সংসার সংসার কইরা ববে গো করলি না দান বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের দিন দেখি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল। রোগ মুক্তির জন্য আজকে রাত্রে কবর জিয়ারত করবেন। আজকে রাত্রে নফল নামাজ এক সময় দিয়ে 100 রাকাতে পড়ছি, অনেকে তো কয় তাহাজ্জুদে পড়ছি 70 রাকাত। তাদের তাহাজ্জুদ নামাজ হইল 2 রাকাত করে যত পড়তে পারেন পড়তে পারেন। এক সময় ছাত্র বয়সে আমরা 60-70 রাকাত 100 রাকাত পড়ছি, তাই সালাতুত তাসবিহ নামাজ সহ। তারপরে বাইর হইয়া যখন স্কুলে পড়ি জিজ্ঞাসা করতে কয় রাকাত, 100 রাকাত। নামাজও মনে করেন ফুর্জি গতিতে পড়ছি আর কি। আলহামদুলিল্লাহ সুরার আগে রুকুতে সেজদায় হিসাব রাখছি 40 রাকাত হইতে 42 রাকাত। এরপরে রাত 2টা-3টায় বাইর হইয়া বা সকালে বাইর হইয়া স্কুলে যারা পড়তাম 3 পড়ে কয় রাকাত, 120 রাকাত। আমি 150 রাকাত 150 রাকাত নামাজ হয় না, বেদর তো হয় না, এমনি বলতো বারে বলতো। এখনো যারা একবার নিয়মতান্ত্রিকভাবে 2 রাকাত করিয়ে নফল নামাজ যে কয় রাকাত পড়তে পারেন, 10 রাকাত 12 রাকাত 4 রাকাত 2 রাকাত পড়েন। তসবিহ তাহলিলের কথা বললাম পড়েন, সালাতুত তাসবিহ নামাজটা পড়েন, এরপরে কোরআন তেলাওয়াত একটু করেন, একটু মোরাক্কাবা করেন। পাশে কবর অত্যন্ত কাছে আছে, আর দূরে যাওয়া লাগবে না, এখানে গিয়ে একটু কবর জিয়ারত করেন, পিতামাতার জন্য দোয়া করেন। এই নেক ইসলাম বাবদ এর আগে মসজিদ মাদ্রাসা যেহেতু প্রতিষ্ঠিত সময় এগুলো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, একটু দান সদকা করেন, নফল ইবাদত করেন, নামাজ পড়িয়েন, কবর জিয়ারত করেন। এই ইবাদতটি রাসূলের কাছে পাওয়া গিয়েছে। সবাই বরাত উপলক্ষে আমরা প্রাণপণে চেষ্টা করে নিজেদের অর্থ উপার্জন থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করে নিয়ত করবো, আল্লাহ এই দানটার উসিলায় আমার মেয়ে বিয়ের উপযুক্ত বা ছেলের বিয়ের উপযুক্ত হইতে একটা দিনদার নেককার পাত্র ভাতৃর ব্যবস্থা করে দিন। অথবা যে রোগে আছেন, আল্লাহ আমার একটা রোগ, অনেক ডাক্তার তাকে যে আল্লাহ তোমার ঘরে তোমার নবীর ঘরে এই দানটা করলাম, এই উসিলা আমার রোগটারে আপনি নিরাময় করে দিন, এই সামান্য চিকিৎসার মাধ্যমে আপনি ভালো করে দিন। অথবা অভাবে আছেন, আল্লাহ এই দানের কারণে এই অভাবটা যে কোনো মাধ্যমে আপনার অভাবটা আমার দূর করে দিন। যার যেটা হাজত আছে এটা আল্লাহর কাছে কায়মন অভাবকে একটু পরে চাবেন। আমরা সকলে মুনাজাত করব। মুনাজাতের ভেতরে নিজের হালাতটা আল্লাহর কাছে একবারে ছোট আকারে ধরে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দোয়াকে কবুল করে, সবাই বলি আমিন। বাবাজিরা, এমন কোনো ভাই আছেননি, এই মাদ্রাসাটা চলতেছে, মাদ্রাসার ভিতরে আমি আজকে গিয়েছি, সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ, ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। গিয়ে দেখলাম হাবেজ সাহেব বলে, হুজুর ফ্যান নাই, ঘুমাইতে পারেন নাকি, গরম লাগে নাকি? ওই ছোট্ট রুম যে দরজা জানালা লাগাই দিলে ফ্যানের এই কারণে না ঘুমানো যাচ্ছে না, তাহলে কয়েকটা ফ্যানেরও দরকার। আবার কিছু টাকা ঋণই আছে এই কাজের জন্য। পরিবেশ আলহামদুলিল্লাহ মাদ্রাসার মতো একটা পরিবেশ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দেখলাম টেবিল, তারপরে বিশ্রাম সব কিছু হয়ে গেছে। এই জন্য আজকের এই পুণ্যময় রজনীতেই এমন কোনো বাবাজি আছে, এমন কোনো পুণ্যময় রজনীতে এমন কোনো ভাই কয়েকটা আছেন, হুজুর আমি 5,000 টাকা বা 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দিয়ে শরীক হইলাম, একবারে দিতে পারবো না, অন্য সময় তো দেন, যে আজকের রাত্র উপলক্ষে আমি 10,000 টাকা বা 5,000 টাকা এই আরাফাতনগর নুরানি হাফিজিয়া মাদ্রাসা দিয়ে শরীক হবেন। আল্লাহ এই উচিলে আমার আব্বা আমার গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমি আরাফাতনগর কবরের শৈলী, আল্লাহ এই মসজিদ থেকে মাদ্রাসাতে কিছু নেক কিছু সওয়াব আমার কবরে আমল নামায় পৌঁছে দিয়ে আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে বলি আমিন। বাগান বাড়ির মনির ভাই, বাবা মা দাদা দাদি নানা নানির জন্য দোয়া আছে, কবরস্থানের জন্য এবং মাদ্রাসার জন্য মোট মিলিয়ে 10,000 টাকা, জোরে বলি মারহাবা, আবারও করে ব্যবস্থা করেছেন। আয় আল্লাহ, মনির নামে একজন ছিল, আস্তে আস্তে এসে তিনি 10,000 টাকা দিল, 10,000 টাকা করলো দান। আল্লাহ মনির বাইরে দুনিয়া আখিরায় দিও মান, কবরে হাসর মিজানে আল্লাহ মনির বাইরে তুমি ভুলিও না, আমরা সবাই বলি আমিন। আল্লাহ দিছ ধন দিছ মন, মনির বাই থেকে কেড়ে নিও না, মনির বাইরে জান্নাতি না বানাইয়া মরণ দিও না। সকলে দূরে দূরে কোন আমিন। কত সুন্দর নাম তার মনির হোসেন ভাই, গুনা মাফ কইরা জান্নাত দিও তাই। আয় আল্লাহ মনির ভাইয়ের আব্বা আমার দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ছেলে মেয়েদেরকে আদর্শ সন্তান বানিয়ে দাও, মনের আশা পূর্ণ করিয়ে দাও। আল্লাহ দুনিয়া যত বিপদ আপদ আছে, আলসার ক্যান্সার স্ট্রোক থেকে মনির ভাইয়ের ফ্যামিলিকে তুমি হেফাজত করো। আমরা শত শত ভাই বললাম আমিন।
মনির ভাই 10,000 টাকা দান করেছেন। এমন আছেন মনির ভাইয়ের মতো যে আমিও হুজুর 10,000 টাকা আস্তে আস্তে দিয়ে দেন। একবারে ডক্টর ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংকের মতো একবারে কিস্তির শিডিউল দরকারে করে দিলাম। 10,000 টাকা লাগলে 10 মাসে দিন, আস্তে আস্তে দিন, প্রতি মাসে একটা কিস্তি দিন 1,000 1,000 1,000 করে, এবং 10 মাসে 10,000 টাকা দিয়ে দিবেন। আজকে এই পুণ্যময় রজনীতে লাইলাতুল নিসফে শাবান সবই বরাতে এমন কোনো ভাই দোতলায়, তিনতলায়, নিচতলায় আছেন যে হুজুর 10,000 টাকায় মাদ্রাসার কাজের জন্য আমি দিলাম, 10,000 টাকাতে 3টা ফ্যান আইনেন, আমি ফ্যান বাবদ 10,000 টাকা দিলাম। যে কোনো কাজে আপনারা মাদ্রাসার ফান্ডে আমি 10,000 টাকা দিলাম। আছেন কোনো বাবাজি, কোনো ভাই দোতলায়, তিনতলায়, নিচতলায়? আস্তে আস্তে দিন, 2-3 বারে দিন বা 10 বারে দিন। কত টাকা কত পয়সা দুনিয়ার কারণে চলে যায়, নবীর ঘরে দান করিলে কবরেতে পাওয়া যায়। কত টাকা কত পয়সা আল্লাহ দান করে যায় হাতে হাতে, আল্লাহ তাদের গুনাহ তুমি মাফ করে দাও সাথে সাথে। আছেন কোনো ভাই 10,000 টাকা কমিটির কোনো সদস্য দোতলায়, তিনতলায় 5,000 টাকা দেওয়ার মতো দিয়ে একটা আছেন হুজুর, আপনারা দিচ্ছেন দেখতেছি, তারপরে বলতেছি যে আপনার দেওয়ার কারণে কিন্তু এই 2টা প্রতিষ্ঠান ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। মসজিদে একটা পর্যায়ে আছে, মাদ্রাসা একটা পর্যায়ে আছে, আপনাদের কবরস্থানও বাউন্ডারি টাউন্ডারি দিয়ে জায়গা রেস্টি রেস্টি করে একটা পর্যায়ে এসে পড়ছে। আর যদি একটু একটু করে আপনারা একটু সহযোগিতা করেন তাহলে পর্যায়ে করে মাদ্রাসা বড় হবে, ছাত্র বেশি হবে, বেহেশতের বাগান এখানে করবে, এখান থেকে সওয়াব আমার আপনার নেকি আমল নামায় জমা হবে। 5,000 টাকা দেওয়ার মতো কোনো ভাই দোতলায়, তিনতলায়, নিচতলায় আছেন? 5,000 টাকা দিবেন, আস্তে আস্তে দিয়ে দিবেন। আছেন কোনো বাবাজি? এখন লেখাইলেন, শব্দ হয়তো একসাথে দিতে পারবেন না, পরবর্তীতে এক সপ্তাহে সপ্তাহে প্রতি সপ্তাহে কিছু কিছু করে দিয়ে কমে দিয়ে ফেললেন, এভাবে করতে পারেন, কয়েকবারে দিতে পারেন। নারায়ে তাকবীর। 10,000 টাকার আগমন। হাজী আব্দুর রশিদ সাহেব, আব্দুর রশিদ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মুরব্বী বাবাজি 10,000 টাকা ধরে এখন মারহাবা। আয় আল্লাহ, আলহাজ আব্দুর রশিদ নামে একজন ছিল, আস্তে আস্তে ওছে তিনি 10,000 টাকা দিল। 10,000 টাকা আল্লাহ নবীর ঘরে করল জমা। আল্লাহ হাজী আব্দুর রশিদ বের আব্বা আমারে করে দিয়েন ক্ষমা ধরে বলি আমিন। আল্লাহ আব্দুর রশিদ ভাইরে জান্নাতি না বানাইয়া মরণ দিও না বাবু। ওনার ছেলে মেয়েদেরকে দিনদার আদর্শ সন্তান বানিয়ে দেন, বিবির হায়াত বানিয়ে দেন, স্বামীর ভক্ত বানিয়ে দেন, ভাইজানের হায়াত বানিয়ে দেন। আল্লাহ দুনিয়া কেরাতে মঙ্গল কামি বানিয়ে দেন। সবাই বলি আমিন। কত সুন্দর নাম তার, আব্দুর রশিদ ভাই, গুনাহগুলা মাফ করে জান্নাত দিয়েন তাই। সবাই বলি আমিন। আয় আল্লাহ, আব্দুর রশিদ ভাইয়ের সকল আপদ বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। দুনিয়া মান সম্মান বাড়িয়ে দাও রব্বে করিম। যতদিন রাখবেন ঈমান আমলে পরিপূর্ণ রাখিয়েন। সবাই বলি আমিন। আব্দুর রশিদ ভাইয়ের মতো ধনী এলাকায় আরো আছেন, দিয়েছেন, অনেকবার দিয়েছেন, মুবারকবাদ, স্যালুট আপনাদেরকে। আরেকজন ভাইয়া আছেন 5,000 টাকা দিবেন। 10,000 টাকা চাইলাম, 5,000 টাকা। এলাকায় অনেক বড় বড় ধনী আছেন, ইট বাটার মালিক আছেন, হ্যাঁ, লঞ্চের মালিক আছেন, এরপরে অনেক কিছু আছেন, সবাই দিচ্ছেন, আরো দিবেন। আছেন কোনো বাবাজি? 10,000 টাকা অন্য সময় তো দিচ্ছেন, আজকের এই পুণ্যময় রজনীতে 10,000 টাকা দিবেন। কোনো মুরব্বী বাবাজি নাই? অনেক অডেল ধন সম্পদের মালিক এই এলাকায় আছেন, আমি জানি, দেখি, কিন্তু আছেননি আজকে এই পুণ্যময় রজনীতে? প্রত্যেক দিন বা অন্য সময় তো দিয়েছেন, আপনারা দেখছেন, জানি আমরা, আজকে আছেননি? 10,000 টাকা বা 5,000 টাকা দিয়ে শরীক হবেন। আছেন কোনো বাবাজি 5,000 টাকা দেওয়ার মতো? দোতলায়, তিনতলায়? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इच शीरीन इस्तेनाम शीर शकर मिकुन दे जानम तमाम। या मानत चंदे रुदे नदे मास তোর হাকিকত মালিকের সেই খোদাত। চন্দি গুই বাগে মান গোস্তানে মান, ইনা গুই গোরে গোস্তানে মান।
কবরে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কবরে চলে যায় তার সব নেক আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা নেক আমল চালু থাকে, সদকা জারিয়া চালু থাকে। আলেম বানাইলে সন্তান, তাদের দোয়া মকবুলিয়তের দোয়া কবুল থাকে। ওই ভালো ভালো দিনের কাজে সদকা জারিয়া করলে সবগুলা চালু থাকে। ও প্রাণের বাবাজি আমার, ছেলে যদি ভালো নেককার হয় ওয়ারিস হয়, তাদের দোয়া কামো লাগে। আলেম বানিয়ে গেলে ছাত্র, তার দোয়া কামো লাগে। আসেনি কোনো বাবাজি 5,000 টাকা দোতলায় তিনতলায়, কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, নবীর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। 2,000 টাকা করে কয়েকটা ভাই দিবেন, আমরা এখন মুনাজাত দিয়ে দিব। 2,000 টাকা করে কিছু ভাই দিবেন। আসেন বাবাজি, 2,000 টাকা দোতলায় তিনতলায় নিচতলায়, অল্প সময় আমরা কালেকশন শেষ করে কেউ যাবেন না, আমরা আখেরি মুনাজাত দেব। মুনাজাতের পরে তাবারকের ব্যবস্থা আছে, আপনারা সকলে তাবারক নিয়ে যাবেন। আসেনি বাবাজি 2,000 টাকা দেওয়ার মতো, বাকি বা নগদ 2,000 টাকা দেওয়ার মতো। জোরে বলি নারে তাকবীর, মাশাআল্লাহ মারহাবা। তয়্যব ভাই 2,000 টাকা করলো জমা। আল্লাহ তয়্যবের আব্বা আমারে করে দিয়ে ক্ষমায়, সবাই বলি আমিন। তয়্যবের বিবি কিছুদিন আগে চলে গেছে, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। তয়্যবের ছেলে মেয়েদেরকে দিনদার আদর্শ সন্তান হিসেবে কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহ তয়্যব ভাইরে জান্নাতি না বানায়া মরণ দিও না। আর 2-3টা বাইকে 2,000 টাকা করে শরীক হবেন আজকের এই পুণ্যময় রজনীতে। অন্য সময় দিয়েছেন এই মাদ্রাসার জন্য 2,000 টাকা দিবেন। কোনো বাবা যে আছেন নগদ বাবাকে 2,000 টাকা। নারে তাকবীর। এই বনেতে বাঘ নাই বাপিও না মনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। মানুষ কম দেখতে পারেন, আমাদের মুজিবুর রহমান ভাই 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আম্মার আয় আল্লাহ, মায়ের অপারেশন আল্লাহ সহি সালামতে অপারেশনটা সাকসেস করে দিন, সবাই বলি আমিন। আয় আল্লাহ, আব্বা আম্মা দাদা দাদি যারা চলে গেছে জান্নাতি বানিয়ে দিন, যিনারা আছে আল্লাহ হায়াত বানিয়ে দিন, সুস্থ রাখেন। মুজিব ভাইয়ের ছেলে মেয়েদেরকে দিনদার আদর্শ বানিয়ে দিন, আমিন। মুজিব ভাইয়ের কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দিন, সবাই বলি আমিন। সেলিম ভাই 2,000 টাকা, সবাই বলি মারহাবা। আয় আল্লাহ, সেলিম নামে একজন ছিল, আস্তে আস্তে এসে তিনি 2,000 টাকা দিল। 2,000 টাকা কোরআনের ঘরে কোনো জমা। আল্লাহ সেলিম ভাইয়ের আব্বা আমারে করে দিও ক্ষমা, সবাই বলি আমিন। আল্লাহ সেলিম ভাইয়ের মুজিব ভাইয়ের জান্নাতি না বানায়া মরণ দিও না। রব্বুল আলামিন দুনিয়ার সকল আফত বিপদ থেকে দানকারী ভাইদেরকে হেফাজত করো। দোতলায় তিনতলায় নিচতলায় আছেন 2,000 টাকা করে 2-3 ভাই, 2জন পাইলাম 2,000 টাকা, আর 2-1জন যদি পাই ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কবুল করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ জানে মালে বরকত দান করো। হে আল্লাহ, দুনিয়ার অভাব থেকে পেরেশানি থেকে হেফাজত করো, সবাই বলি আমিন। যারা দিচ্ছে আমরা আমিন আমিন বলে দোয়া করে একটু সহযোগিতা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আমিন বলছি আমাদেরকে আল্লাহ সব দিক থেকে হেফাজত করো, সবাই বলি আমিন। 2,000 টাকা দেওয়ার মতো আর কোনো বাবাজি আছেন? পিছনে বারান্দায়, দোতলায়, তিনতলায়, নিচতলায় 2,000 টাকা করে মাদ্রাসার জন্য একটা ফ্যান বাবা 2,000-3,000 টাকা লাগে একটা ফ্যান। 2-3টা ফ্যানেরও দরকার। আছেন কোনো ভাই যে ওদের আমি একটা ফ্যান কিনে দেবো, অথবা একটা ফ্যানের টাকা দিয়ে দেবো। 2টা ফ্যান হইলে 3টা ফ্যান হইলে আপাতত চলতে পারে। আছেন কোনো বাবাজি 2,000-2,500 টাকা লাগে একটা ফ্যান কিনতে, হয়তো 2,000, 2,500 বা 3,000 টাকা লাগতে পারে। আপনি লাগলে ফ্যান কিনে দিন অথবা ফ্যানের টাকা দিন। এমন কোনো ভাই আছেন হেফজখানে এখন একটা ফ্যান লাগে নাই, আপনার ফ্যানটা দিয়ে প্রথম সবক উদ্বোধন হবে, আপনার ফ্যানের বাতাসে প্রথম হাফেজ সাহেবের ছাত্ররা প্রথমে পাইল ফ্যান, এখনো মাত্র একটু লাগে না। আমি দিকে আসছি মাগরিবের পরে, আমি পরিদর্শন করে আসছি। আছেন কোনো বাবাজি হুজুর আমি সর্বপ্রথম এই হেফজখানার নুরানিয়া ছাত্রদের ফ্যানটা যে বাতাসটা লাগবে আমি এই ফ্যানটা কিনে দেবো, এমন কোনো ভাই আছেন? দোতলায় তিনতলায় যে হুজুর আমি 2টা ফ্যান অথবা একটা ফ্যান আমি কিনে দেবো, অথবা একটা ফ্যানের টাকা দিয়ে দিব। মহান একটা সুযোগ। তাহলে বলে আমরা আপনার ফ্যানের বাতাস খেয়ে তারা তেলাওয়াত করবে, তারা জিকির করবে, তারা হাদিস পড়বে, মাসআলা পড়বে, মাসআলা শিখবে আপনার টাকার ফ্যান দিয়ে। আছেন কোনো বাবাজি দোতলায় তিনতলায় নিচতলায় যে আমি হুজুর একটা হেফজখানার জন্য একটা ফ্যান কিনে দেবো, নুরানি মাদ্রাসার জন্য আমি একটা ফ্যান কিনে দেবো? আছেন? একটু হাতটা জাগাইতে পারেন। একবারে নারায়ণবাসীর জন্য একটা ফ্যান বিশাল ব্যাপার না?
ইউনুস ভাই একটা ফ্যান, জোরে বলি মারহাবা। আয় আল্লাহ, হাফেজে কোরআনদেরকে, রব্বে কারীম তালিব ইলমদেরকে ঠান্ডা রাখার জন্য ইউনুস ভাই একটা ফ্যান মাদ্রাসায় করোনা জমা। ইউনুস ভাইয়ের আব্বা আমারে করে দিয়েন ক্ষমা। আয় আল্লাহ, ইউনুস ভাইয়ের আব্বা আমা, দাদা দাদি, নানা নানিদের কবর বাসি আছে আল্লাহ, কবরটা আপনি জান্নাতের হাওয়া দিয়ে ঠান্ডা করে দিন, জোরে বলি আমিন। আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বানিয়ে দিন, ইউনুস ভাইয়ের কামের রোজগারের মধ্যে বরকত দিয়ে দিন আল্লাহ। ইউনুস ভাইরে জান্নাতি না বানাইয়া মরণ দিও না, দিস দন দিস মন আল্লাহ ইউনুস ভাই থেকে কেড়ে নিও না। ইউনুস ভাইরে মক্কা মদিনায় না নিয়া মরণ দিও না। আরেকটা ফ্যান দরকার, আছেন দুতলায় তিনতলায় কেন ভাই? আব্দুল ভাই আরেকটা ফ্যান, জোরে বলি মারহাবা। আব্দুল অর্থ হইলে উত্তম, আল্লাহ কত সুন্দর নাম তারা, আব্দুল মিয়া ভাই। গুনা গুনা মাফ কইরা আব্দুল ভাইরে জান্নাত দিয়েন, তাই সবাই বলি আমিন। আল্লাহ আব্দুল ভাইয়ের আব্বা মা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আব্দুল ভাইয়ের কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন, আব্দুল ভাইয়ের সংসারে শান্তির ফয়সালা করে দেন, আব্দুল ভাইয়ের হায়াত বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। আবু সাইদ ভাই একটা ফ্যান, ধরে বলি মারহাবা। রব্বুল আলামিন যদিও বাংলাদেশে এখন অভাবের মতো চলতেছে, আয় আল্লাহ কামাই রোজগার নাই, তারপর আল্লাহ তোমার ঘরকে, তোমার কোরআনের ঘরকে তোমার বান্দারা বলে না। আবু সাইদ ভাই একটা ফ্যান করলো জমা, আবু সাইদ ভাইয়ের আব্বা আমারে করে দিও ক্ষমা, সবাই বলি আমিন। আমিন আমিন মাওলা আমিন। আল্লাহ আবু সাইদ ভাইয়ের জন্য হয়ে যায়েন জামিন, সবাই বলি আমিন। আল্লাহ আবু সাইদ ভাইয়ের কামের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ ব্যবসার মধ্যে হালাল তরিকে বরকত দিয়ে দাও, আল্লাহ মনের আশা পূর্ণ করো, ছেলে মেয়েদেরকে আদর্শ সন্তান বানিয়ে দাও, আমিন। আসেন কোনো বাবা দিয়ে আরেকটা ফ্যান দিবেন, ফ্যান 5-7টায় 8টা ফ্যান লাগতে পারে, 3টা ফ্যান হইল আর 2টা ফ্যান হইলে আলহামদুলিল্লাহ এই গরমকালটা চলে যাইবে। আছেন কোনো বাবাজি এই হাফিজখানার জন্য, নুরানি হাফিজিয়া মাদ্রাসার জন্য আমি একটা ফ্যান কিনে দিলাম। একটা ফ্যান কিন্তু 10-20 বছর 30 বছর যায়, 30 বছরই আপনার আমল নামায় সওয়াব যাবে, কমার বেশ, আল্লাহি আলাম, আল্লাহ ভালো জানেন। আচ্ছা একটা ফ্যান দিবেন, ফ্যান কিনে দিন অথবা ফ্যানের টাকা দিয়ে দিন। আছেন কোনো বাবাজি দোতলায়, তিনতলায়, বারান্দায়, নারে তাকবীর। আয় আল্লাহ আজাদ কন্ট্রাক্টর ভাই কোরআনের ঘরে একটা ফ্যান করলো জমা, আল্লাহ আজাদ কন্ট্রাক্টর আব্বা আমারে করে দিয়েন ক্ষমা, জোরে বলি আমিন। আল্লাহ আজাদ কন্ট্রাক্টর বাইরে জান্নাতি না বানাইয়া মরণ দিও না। আয় আল্লাহ দুনিয়ায় মান সম্মান বাড়িয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন, আব্বা মা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন। আল্লাহ যারা কবর বাসিয়ে আছে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। চারটে হলো আব্দুল ভাই, 2 আব্দুল একসাথে বসাও, আগেও আব্দুল ভাই না, ওনার নাম আব্দুল ভাই। আয় আল্লাহ আব্দুল আইন হুজুরে বোঝা, আব্দুল আইন 2 আব্দুল ভাই, 2টা ফ্যান, ধরে বলি মারহাবা। মাহবুব আব্দুল ভাই রামাদান গত কয়েক মাস আগে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ মায়ের কবরে আযাবে দিও না। কত সুন্দর নাম তার, আব্দুল হোসেন ভাই, গুনাহগুলা মাফ কইরা জান্নাত দিয়েন, তাই সবাই বলি আমিন। আয় আল্লাহ দুনিয়ায় কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন, আল্লাহ পিতা মাতা যারা চলে গেছে জান্নাত নসিব করে দেন, আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বানিয়ে দেন, আব্দুল ভাইয়ের ফ্যামিলিটাকে দিনদার নেককার ফ্যামিলি হিসেবে কবুল করেন, সবাই বলি আমিন। 5টা ফ্যান হয়ে গেছে। আসেনি বাবা যে আর কোনো ভাই ফ্যান দিবেন? যদি ফ্যান দিতে আগ্রহী আপনি একটা ফ্যান দিন বা ফ্যানের টাকা দিয়ে দিন। দোতলায়, তিনতলায় ভাইয়েরা আসেনি, দোতলায় ভাই ওরা একটা ফ্যানও দিল না, দোতলার থেকে একটা ফ্যান কামনা করছি। দোতলায় কোনো ভাই থাকলে একটু সাড়া দেন। একটা ফ্যান কত 2,500 3,000 টাকা বা 2,000 টাকা লাগতে পারে। জীবনের তরি হাফিজিয়া মাদ্রাসা একটা ফ্যান দিয়ে গেছেন, এই 20 বছরের একটা ফ্যান থাকবে, হতে পারে এই 20 বছরের মধ্যে আপনি মারাই যাবেন। এখন যারা 50-55 বয়স, 20 বছর পরে না থাকারই সম্ভাবনা বেশি, হায়াতের বেলা একবারে কম, রোগ মুসিবত প্রচুর, হাজার হাজার মানুষ দৈনিক মারা যাচ্ছে। এখন গড় আয়ু একেবারে কম, মনে করেন যে এখনো সুস্থ আছে, এখনো খাইতে পারি, চাইটা বাপ মরতাম না চলবে না, না হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। আমরা কামনা করে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, কিন্তু পর্যবেক্ষণ যেটা 60, 70, 50 বছরে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। একটা রোগ হয়ে গেছে, চিকিৎসা ভালো হচ্ছে না মারা যাচ্ছে। এই 20 বছর 30 বছর পর্যন্ত একটা ফ্যান থাকে, এই ফ্যানের সওয়াব অবশ্যই হালাল টাকা দিয়ে গেলে কবরে যাবে, হয়তো কবরে আযাবের
বোঝার জন্য মাফ হয়ে যাবে। যে তুমি তালেবে ইলম কোরআন পড়নেওয়ালাদেরকে ঠান্ডা করে আসছো, আল্লাহ তোমার কবরটাকে জান্নাতি হাওয়া দিয়ে ঠান্ডা করে দিলাম। জয় বলি আমিন। 5টা ফ্যান হয়ে গেল না? 5টা হয়েছে। আর আছেন একটা ফ্যান দিবেন কেউ কোনো বাবাজি? একটা ফ্যান দিবেন দোতলায় 3তলায়? আসে নাই, দোতলায় থাকলে তো কয়টা জায়গাটার হিসাব পরে দিব আর কি, পরে দিব। আপনি এদিকে তাকাই না দিবেন, ওনারা পরে বড় অঙ্কের দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটির সভাপতি সাহেব তো আলহামদুলিল্লাহ জানে মালে সব দিকে আল্লাহ বারাকা দান করেছেন, ঠিক কিনা বলেন? আর সব সময় দিদি একটা মহিলা দোয়া চেয়ে 500 টাকা মাদ্রাসায়, সবাই বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা মায়ের মনের আশা পূর্ণ করো, আবেদা বানাইয়া আল্লাহ, জাহেদা বানাইয়া মা ফাতেমার সাথে ওই মাকে জান্নাতে দিও, সবাই বলি আমিন। মনির ভাইয়ের কি নাম? মনির ভাইয়ের ভাড়াটিয়া আব্দুল কাদির ভাই, একটা ফ্যান জোরে বলি মারহাবা। আয় আল্লাহ স্যারেও অনেক অভাবে আছে, স্যারে এই অবস্থায় একটা ফ্যান জোরে বলি মারহাবা। স্যারের থেকে যারা ভালো আছেন তারা দিচ্ছেন না, খিচ্ছে বইয়ে রয়েছেন। হ্যাঁ আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আব্দুল কাদের ভাই আমাদের মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আল্লাহ হারুনুর রশিদ স্যার, একটা ফ্যান জোরে বলি মারহাবা। 6টা 7টা হয়ে গেল কেনা? রব্বুল আলামিন কোরআনের ঘরকে ঠান্ডা রাখার জন্য, আরাম করার জন্য, আয় আল্লাহ অভাবের মধ্যে যারা কোরআনের ঘরে ফ্যান করলো জমা, আল্লাহ তাদের আব্বা আমারে আপনি করে দিয়েন, ক্ষমা করে বলি আমিন। আল্লাহ হারুনুর রশিদ আব্বাই আমার কবরে আযাবে দিও না, আব্দুল কাদির ভাইয়ের আব্বাই আমার কবরে আযাবে দিও না। আল্লাহ কবরটা জান্নাতের মেহমান খানে বানিয়ে দাও, দুনিয়ায় তাদের মান সম্মান বানিয়ে দাও, কামাইয়ের মধ্যে ভরপুর কামিয়ে বিধান করো। আল্লাহ ছেলে মেয়েদেরকে পিতা মাতার আনুগত্যশীল দান করো, সবাই বলি আমিন। 6টা 7টা ফ্যান হইল। আর আসেনি ফ্যান দিবেন কোনো বাবাজি? টাকা চাইছিলাম আপনার দেন, ফ্যান চাও না, আলহামদুলিল্লাহ সবাই সারা দিচ্ছেন। ফ্যান দেন কমপক্ষে, ফ্যানের টাকা দিয়ে দিন। আছেন কোনো বাবাজি আর একটা ফ্যান দিবেন? নাই। 1000 টাকা করে কয়েকটা টাকা দিবেন এমন ভাই স্যার, হুজুর আমি 1000 টাকা দিই, আমি 2000 2500 টাকা দিয়ে ফ্যান দিতে পারবো না, 1000 টাকা দিয়ে শরীর থাকবে। আমি আশা করি 10-12 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আরাফাতনগরের মানুষ একবারে দিল নরম আছে আলহামদুলিল্লাহ। শফিক ভাই মাদ্রাসার জন্য 500 টাকা করলো জমা। আল্লাহ শফিক ভাইয়ের আব্বা আমার করে দিয়েন ক্ষমা। আল্লাহ শফিক ভাইরে জান্নাতি না বানাইয়া মরণ দিও না, আমরা সবাই বলি আমিন। দেলোয়ার ভাই 1000 টাকা, সবাই বলি মারহাবা। আয় আল্লাহ দেওয়াল নেওয়ার নামে নামে একজন ছিল, আস্তে আস্তে এসে তিনি 1000 টাকা দিলাও। 1000 টাকা করলো দান। আল্লাহ দেলোয়ার বাইরে দুনিয়া কেনাতে দিও মান, কবরে হাসরে মিজানে আল্লাহ দেলোয়ার বাইরে তুমি ভুলিও না আমিন। 1000 টাকা করে কয়েকটা ভাই, আরেক ভাই নাম বলে না, 500 টাকা মারহাবা। আয় আল্লাহ তুমি তো নাম জানো, আয় আল্লাহ মেহেরবানি করে ওনার আব্বা আমার গুনাহ মাফ করে দিও আমিন। মহিউদ্দিন ভাই নগদ 1000 টাকা মারহাবা, জোরে বলি মারহাবা। এই এলাকায় নির্বাচন যায় নাই নাকি? নির্বাচনের মধ্যে মাত্র 1 কাপ রং চা খাওয়াইয়া আর গোটা কি টুস বিছুট 1 ব্যাগ আইনা দিয়া খাওয়াইয়া আপনারে আমারে কয়দিন করে লাগাই দিব, কইবেন বেকুব ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বেকুব ভাইয়ের চরিত্র গোলাপের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আল্লাহ হেদায়েত দান করে ঘুরে বলি আমিন। এই নষ্টা বস্তাদেরকে আমরা সেলুট দিয়ে সম্মান দিয়ে নিয়ে স্টেজে বসাই দিব। আমাদের নেতা এই এলাকার মাটিও মানুষের জনগণের বন্ধু, অমুক বন্ধুকে এখন কোরআনের ঘরে অভাবের দিন 1000 টাকা দান করে তারা আমাদের থেকে সেলুট সম্মান পাও না, ঠিক কিনা? কোন যারা দান করবো তাদের নিয়ত থাকবো যে আমরা মারহাবা পাওয়ার জন্য দান করি না, কিন্তু আমরা যারা বসে রয়েছি 3rd পারসন, আমগর তো একটা দায়িত্ব আছে, আমগর দায়িত্ব আমরা পালন করলাম। এটা কি রফিক কন্ট্রাক্টর ভাই 1000 টাকা ধরে বলি মারহাবা। আল্লাহ রফিক ভাই আব্বা আমার গুনাহ মাফ করে দাও, মনের আশা পূর্ণ করিয়ে দাও, দুনিয়ায় মান সম্মান বাড়িয়ে দাও, সবাই বলি আমিন। নতুন বাড়ি রাসেল ভাই 1000 টাকা, সবাই বলি মারহাবা। আল্লাহ রাসেল ভাইয়ের জান্নাতি না বানাইয়া মরণ দিও না। আয় আল্লাহ কত টাকা কত পয়সা দান করে যায় হাতে হাতে, আল্লাহ তাদের গুনাহ তুমি মাফ করে দাও সাথে সাথে। 1000 টাকা
মাসুম ভাই 1000 টাকা ধরে বলি মারহাবা। আল্লাহ মাসুম ভাই 1000 টাকা করলো দান। মাসুম ভাইয়ের দুনিয়া আখিরাতে দিও মান, কবরে হাসরে মিজানে আল্লাহ মাসুম ভাইয়ের নেক দিতে ভুলিও না, সুরে বলি আমিন। ইব্রাহিম ভাই 1000 টাকা, কত সুন্দর নাম তার, ইব্রাহিম হোসেন ভাই, গুনাহগুলো মাফ কইরা জান্নাত দিও তাই। ইব্রাহিম ভাই নবীর নাম ইব্রাহিম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের নাম। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের নবীর সুপারিশ গ্রহণ করিও আল্লাহ, নামের উসিলায় তুমি জান্নাতবাসী বানাই দিও আমিন। 1000 টাকা দোতলায়, তিনতলায়, নিচতলায় 1000 টাকা করে আর কয়েকটা বাইক চাইছিলাম, আসেনি বাবাজি? মাদ্রাসার জন্য উদ্বোধন হয়ে গেছে, চালু হয়ে গেছে। 1000 টাকা দিয়ে মাদ্রাসার কাছে শরীর থাকবেন। 1000 500 টাকা দেওয়ার মতো কোনো ব্যয় নেই। 500 টাকা যেহুদের আমি 500 টাকা দিয়ে শরীর থাকবো। কয়েকজন ভাই 500 টাকা দিয়েছে, মারহাবা, মোবারকবাদ। দানকে সম্মানের সাথে সাধুবাদের সাথে গৃহীত হলো। আসেনি 500 টাকা করে কয়েকটা ভাই দিছ দন দিছ মনো মৌলা কেড়ে নিও না, দানকারীদের সোনার মদিনায় না নিয়া মরণ দিও না। আবুল হাসেম ভাই 500 টাকা মারহাবা। আয় আল্লাহ আবুল হাসেম ভাই 500 টাকা করলো জমা, আল্লাহ হাসেম ভাই আব্বা আমারে করে দিও ক্ষমা, ধরে বলি আমিন। সুমন ভাই 500 টাকা মারহাবা। আয় আল্লাহ সুমন ভাই দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, সুমন ভাই আব্বা আমার গুনাহ মাফ করে দাও আমিন। দেলোয়ার ভাই 500 টাকা মারহাবা। আয় আল্লাহ দেলোয়ার ভাইয়ের মনের আশা পূর্ণ করো, আজকের এই পূর্ণময় রজনীতে সবে বরাতের রাত্রে আল্লাহ দেলোয়ার ভাইয়ের আব্বা আমার দাদা দাদির কবরে আযাব দিও না আল্লাহ, তারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও আমিন। আসেনি 500 টাকা করে দাও। এই ছেড়ে দিয়ে 500 টাকা দেওয়ার মতো কোনো ভাই আছেন? নগদ বা বাকি পরে দিন, এখন লেখাই নেন। সংসার কইরা ববে গো, করলি না দান বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের দিন দেগিরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কামাল ভাই আকবর ভাই 500 টাকা মারহাবা। আয় আল্লাহ আকবর ভাই দানকে কবুল করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছে দাও, আব্বা আমার গুনাহ মাফ করে দাও আমিন। কামাল ভাই 500 টাকা মারহাবা। আয় আল্লাহ কামাল ভাই আব্বা আমার গুনাহ মাফ করে দাও, দুনিয়া ঈমান সমান বাড়িয়ে দাও, মনের আশা পূর্ণ করে দাও আমিন। নাম বলে নাই, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আপনি তো মনের খবর জানেন, আল্লাহ ওই ভাইয়ের মনের দিলের নেক তামান্নাগুলো পূর্ণ করে দেন আমিন। 500 করে আর কয়েকটা বাইকে 500 টাকা করে বলছি, নাম বলেন আরেক ভাই 500 টাকা করলো জমা, আল্লাহ ভাইয়ের আব্বা আমার করে দিন ক্ষমা। আল্লাহ কত টাকা কত পয়সা দান করে যায় হাতে হাতে, আল্লাহ তাদের গুনাহ তুমি মাফ করে দাও সাথে সাথে আমিন। আমিন আমিন মৌলা আমিন, দানকারীদের হইয়েন মৌলা জামিন। আসেনি 500 টাকা করে আর কয়েকটা ভাই আছে? আছে ওই যে মুরব্বী না যাই দিচ্ছি, আর 500 টাকা দেওয়ার মতো ভাই আছে কোনো? যাই না কেউ মনোযোগ হয়ে যাবে এখন নাই নাকি দোতলায় লোক নাই, নাই অল্প সংখ্যক আছে। হাবিব ভাই স্ত্রীর জন্য দোয়া চেয়ে 500 টাকা করলো জমা, আল্লাহ হাবিব ভাই স্ত্রীর করে দিয়েন ক্ষমা, ধরে বলি আমিন। আয় আল্লাহ হাবিবের আব্বা আমার দাদা দাদি নানানের গুনাহ মাফ করে দেন, আল্লাহ বিবির আল্লাহ বানিয়ে দেন, স্বামীর ভক্ত বানিয়ে দেন, আল্লাহ আপদ বিপদ থেকে হাবিব ভাইয়ের ফ্যামিলির আপনি হেফাজত করেন আমিন। 500 টাকা আসেননি? 500 টাকা দেওয়ার মতো আর বাবাজি আছেন? ব্যবসার জন্য দোয়া আছে, পিতা মাতার জন্য দোয়া আছে। ডাক্তার ইউনুস ভাই, মোহাম্মদ ইউনুস ভাই 500 টাকা সবাই বলি মারহাবা। আয় আল্লাহ ইউনুস নবীর নামে নাম 500 টাকা করলো জমা, ইউনুস ভাইরে করিয়া দিয়েন ক্ষমা। রাইয়ান মোহাম্মদ রাইয়ান এই যে একটা ছোট বাবু 500 টাকা করলো জমা, আল্লাহ আলেমে বড় হিসেবে কবুল করেন, আল্লাহ আন্তর্জাতিক মানের হাফেজ বানিয়ে দেন, রাইয়ানের মাতার দেহ হামজাকত বানিয়ে দেন, আব্বা মা দাদা দাদি নানা নানি গুনাহ মাফ করে দেন, সবাই বলি আমিন। আসেনি 500 টাকা দেওয়ার মতো আর কোনো বাবাজি নাই? দোতলায় বাইরে
যারা বারান্দায় আছেন 500 টাকা 500 টাকা দেওয়ার মতো, ওই যে আরেকটা ভাই আছে 500 টাকা। আতাউর রহমান, আতাউর রহমান ভাই 1000 টাকা। মারহাবা। আয় আল্লাহ 1000 টাকা কোরআনের ঘরে করলো জমা। আতাউর ভাই রাব্বা আমারে করে দিন ক্ষমা, আমিন। আল্লাহ তোর ভাই রাব্বা মা দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না আল্লাহ। যারা বেঁচে আছে হায়াত করে দাও, মনের আশা পূর্ণ করে দাও, দুনিয়ায় মান সম্মান ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, আমিন। 500 টাকা দেওয়ার মতো আছেন কোনো বাবাজি? আর পিছনে 500 200 100 থাকলেও দিতে পারেন, যেহেতু আমি 200 টাকা দেবো। তারপরে আমরা দোয়া করি, আল্লাহ এই পুণ্যময় রজনীতে লাইলাতুল নিসফে মিন শাবানে আল্লাহ আব্বা আমারে ক্ষমা করে দাও।